সানভি সারফরাজ আরো বেশি পড়াশোনা করতে হবে মন দিয়ে, তোমার মা তোমাদেরকে বিদেশে পড়তে দিবেন। হ্যাঁ সেটাই, আর বেশি দিন রাখবো না ওদেরকে এখানে। সানভিকে তো সবসময় এটা বলি, শুধু পড়াশোনা না, সানভি সারফরাজকে আমি সবসময় বলি যে মানুষের মতো মানুষ হইতে হবে, ভালো মানুষ হইতে হবে। অ্যান্ড সানভি সারফরাজকে আমি টোটালি নিষেধ দিছি, এসব টিকটক ফিকটক টোটালি বন্ধ, কোনোদিন করতে পারবে না। ওরা হয়েছে যে আগেও কখনো করতো না, বাট কেউ করতে চাইলে, কারোর সাথে ধরেন কেউ আসে, কেউ করতে চাইলে, ওদের সাথে কেউ ভিডিও করতে চাইলে তখন ওরা করতে পারে। আমি এখন টোটালি নিষেধ করে দিছি যে কেউ তোমাদের সাথে ভিডিও করতে চাইলেও করবা না, বিকজ আমি চাই না ভাই আমার বাচ্চারা ভাইরাল হোক, আমার দরকার নেই। আর বাচ্চা দিয়ে ইনকাম করে খাওয়ানোর থেকে আমার কাছে মনে হয় যে মরে দেওয়া অনেক ভালো। আমার যদি এই সারা জীবন কাজ করে এসে যদি মানে বাচ্চার ইনকামে যদি জীবন চালানো লাগে, বাচ্চার ইনকামে যদি খাওয়া লাগে, ভাই এর থেকে মরে দেওয়া অনেক ভালো। সো আমি কোনোদিন চাই না আমার বাচ্চারা মানে সোশ্যাল মিডিয়ার কোনো প্রফেশনে আসুক। আমি চাই আমার বাচ্চারা অনেক ভালো স্টাডি করুক, মানুষের মতো মানুষ হোক, ভালো মানুষ হোক, মাথা উঁচু করে বাঁচুক, মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক, সুস্থ সবল সুস্থ ধারার সুচিন্তার মানুষ হোক, ভালো মানুষ হোক। এই জন্য আমি সানভি সারফরাজকে একদম স্ট্রেট বলে দিচ্ছি যে তোমাদের সাথে যদি কেউ ভিডিও করতে চায়ও ভিডিও করবে না। বাচ্চা দিয়ে ব্লগ ভিডিও করে, বাচ্চা দিয়ে টিকটক করে খাওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমি নিজে কি করি, আমার নিজের কৃতজ্ঞতা আছে যে আমার বাচ্চা দিয়ে যদি কামাই করে খাওয়া লাগে। সো এটা আমি কোনোদিন চাই না। দোয়া করবেন আল্লাহ যেন এই দিন কোনোদিন না দেখায় যে ভাই বাচ্চা দিয়ে কামাই করে খাওয়া লাগবে, এটা কোনোদিন চাই না। বাচ্চা আমার কাছে মনে হয় কি জানেন, বাচ্চারা ফুলের মতো, বাচ্চাদের একটা শৈশব আছে। আমরা যেমন ছোটবেলায় কি করতাম, আমার যেমন ছোটবেলায় দৌড়াদৌড়ি করতাম, স্কুলে যাইতাম, খেলতাম, বাসায় আসতাম, আবার খেলতাম, পড়াশোনা করতাম, এই মায়ের খেতাম, ভালো থাকতাম, মানে আদর খেতাম, সবই খাইতাম। মানে বাচ্চাদের একটা শৈশব আছে। এখন বাচ্চা যদি তার বাচ্চা খেলে, ধরেন এখন যদি আমি সানবির এই মেকআপ শেকআপ করাই, আমার ওই ড্রেসের শুটিং করাই, এটা কি হয় বলেন? এই বয়সে বাচ্চা ওর লাইফটাকে এনজয় করবে, সে খেলাধুলা করবে, সে দৌড়াদৌড়ি করবে, পড়াশোনা করবে, এটা হচ্ছে বাচ্চা। বাচ্চা বাচ্চামি করবে। বাচ্চারা যদি এখন আমি মেকআপ শেকআপ কইরা কাপড় চোপড় শুট করাই, এটা কি হয় বলেন? বাচ্চারা দিয়ে যদি আমি ব্লগ করাই, বাচ্চারা দিয়ে যদি টিকটক করাই, এটা কি হয়? আমি বিদেশে যাওয়ার পরে সানভি হচ্ছে ফাহিমের সাথে 2-1 বার মনে হয় লাইভে দাঁড়াইছিল। সো আমি সানভিকে অনেক বকা দিছি যে ডোন্ট ডু দিস এগেইন। আমার 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 কোনো দরকার নাই ভাই। বাচ্চা দিয়ে কামাই করে খাওয়া, বাচ্চা দিয়ে কামাই করে খাওয়ানোর থেকে, বাচ্চার কামাই খাওয়ানোর থেকে মরে যাওয়া অনেক ভালো ভাই। এই বয়সের বাচ্চা দিয়ে আর কি, এই বয়সের বাচ্চারা, হ্যাঁ বাচ্চারা যদি বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে, হ্যাঁ তখন আমি কোনোদিন আমার লাইফে বাচ্চার উপর ডিপেন্ডেবল হইতে চাই না। হ্যাঁ বাচ্চা যদি ভালোবেসে কিছু দেয়, মাকে গিফট করে, সেটা হচ্ছে অন্য বিষয়। বাট বাট এটা কোনোদিন চাই না যে আমার বাচ্চা মানে মানে কি বলবো, আমার বাচ্চার শৈশবটা নষ্ট। বাচ্চা বাচ্চার মতো বড় হবে ভাই, বাচ্চা খেলাধুলা করবে, চিল্লাচিল্লি করবে, হই হই করবে, রই রই করবে, বাচ্চা মেকআপ করবে, বুইড়া মানুষের মতো সাজ দিবে, আমার একদম পছন্দ না। আমি আমি কোনোদিন এটা চাই না। আমি চাই আমার বাচ্চা পড়াশোনা শিখুক, মানুষের মতো মানুষ হোক, তার শৈশবটাকে সে এনজয় করুক, তার এই ছোটবেলাটাকে সে এনজয় করুক, তার এই যে এখন যে বয়স, এটা একদম মানে এটা এনজয় করার বয়স। একটা সময় যাবে, যত বড় হবে পড়াশোনার প্রেশার বাড়তে থাকবে, এত এনজয় আর করতে পারবে না। যত আরো বড় হবে, আরো পড়াশোনার প্রেশার বাড়বে, তখন বাচ্চা কি আর এত খেলাধুলা করতে পারবে না, এত এনজয় করতে পারবে না। সো আমি অলওয়েজ চাই যে বাচ্চা তার শৈশবটাকে এনজয় করুক। আমার ছেলে, আমার মেয়ে, আমি আমি চাই না যে ওরা কখনো তাদের মধ্যে এই ফিলটা আসুক যে না আমাদেরকে তো সবাই চিনে, আমরা সামথিং।